হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা মিডিয়ার পক্ষ থেকে মহাজ হোসেন বলছি। বন্ধুরা, আপনাদের জন্য একটা দারুণ একটা টিপস নিয়ে এসেছি ফর মেকিং মানি অনলাইন। অর্থাৎ মেকিং মানি অনলাইন সম্পর্কিত একটা টিপস নিয়ে যেখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন এবং একটা ট্রাস্টেড একটা কাজ করে একটা যে কোনো একটা ফ্রিল্যান্সিং মার্কেট সাইট থেকে ইনকাম করতে পারবেন। তো সেই ভিডিওটা শুরু করার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করে দেবো। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা যে কাজটার কথা বলবো সেই কাজটির নাম হলো ভেক্টর ট্রেসিং। দেখুন, আমি এখানে ভেক্টর ট্রেসিং লিখে সার্চ দিয়েছি, যখন তখন এটা অনেকগুলো কথা এসেছে। ভেক্টর ট্রেসিং কি, হোয়াট ইজ ভেক্টর ট্রেসিং, ফাইবার, ভেক্টর ট্রেসিং ভেক্টর ম্যাজিক ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পোস্ট এখানে দেখা যাচ্ছে। কমপক্ষে কতটা দেখুন, এখানে প্রায় অনেক বিশাল একটা ভেক্টর ট্রেসিং সম্পর্কে দেখুন কতগুলো পেজ এখানে রেজাল্ট শো করতেছে। আপনি বুঝতে পারতেছেন যে এটা কত রেজাল্ট শো করছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 2,99,00,000 মানে রেজাল্ট শো করেছে একটা সার্চের জন্য, খালি ভেক্টর ম্যাজিকের ভিত্তিতে দেখাতে। তাহলে ভেক্টর ম্যাজিক সম্পর্কে মানে ওয়ার্ল্ডের মধ্যে কত কাজ আছে কল্পনা করতে পারবে না। অনেক ভেক্টর ট্রেসিং অনেক কাজ আছে। মানে যে কোনো ইমেজকে বা লগোকে বা ডিজাইন, যে কোনো একটা ইমেজকে বা লগোকে অনেক সময় ভেক্টর ট্রেসিং করতে হবে বা ভেক্টরাইজ করতে হয়। কেননা আসলে ভেক্টর ট্রেসিংটা কি? আসলে ভেক্টর ট্রেসিংটা হলো আপনি যখন একটা ইমেজ যখন দেখুন, এই যেখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, এটা দেখুন, যেটা রাস্টারাইজ ফাইল, এটা অরিজিনাল ফাইলটা ফাটা লিখছে। এটা যদি জুম করি তাহলে এটা কিন্তু এই ভেক্টরাইজ ফাইলটা কখনো এটা হবে না, ফেটে যাবে না, ঠিক আছে। এবং এখানে দেখুন কিছু এসে গিগের একটা ছবি এসে গেছে সার্চ দেওয়ার ফলে, ঠিক আছে। গিগটা র্যাঙ্ক হয়ে গেছে। দেখুন, একটা হলো মানে বিফোর এবং আফটার, এটা হলো ভেক্টরাইজ, এটা হলো রাস্টারাইজ। এটা ফেটে যাবে, এটা ফাটবে না, ঠিক আছে। তো আসলে বুঝতে পারছেন যে ভেক্টরাইজ হলো গিয়ে যেসব ইমেজকে যতই জুম করেন এটা ফাটবে না, আর যেটা রাস্টারাইজ সেটা ফেটে যাবে, ঠিক আছে। অর্থাৎ রাস্টার ফাইলকে আপনার ভেক্টর করতে হবে বা ভেক্টর ট্রেসিং করতে হবে, এই কাজটুকু আর কি। তো এই কাজটা দেখুন ফাইবারে দেখুন একটা ক্যাটাগরি আছে আর কি। ফাইবারে আমি এটা ক্লিক করছি, ফাইবারে চলে যাচ্ছি। দেখুন, ফাইবারে যাওয়ার পর আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করে নেবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট করার পর দেখবেন যে এই ফাইবারে কতগুলো পোস্ট যেগুলো গিগ আসছে, সবগুলো গিগ কিন্তু ভেক্টর রাইজিং, ভেক্টর ট্রেসিং সম্পর্কিত সবগুলো, বা ভেক্টর ট্রেসিং সার্ভিস বিভিন্ন এই যে গিগুলো সবগুলো এই রিলেটেড। তার মানে $5 থেকে শুরু করে $50 পর্যন্ত ভেক্টরাইজের কাজ পাওয়া যায়। তো $5 কাজ বেশি, $10, $15 অনেক বড় বড় কাজ আছে। পাশাপাশি দেখুন, এখানে গেলে দেখতে পাবেন যে এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়েছে। নিচে দিকে গেলে দেখবেন যে এই যে দেখুন এখানে ভিজুয়াল, একটু উপরে গেলে দেখবো যে ভিজুয়াল নামক যে একটা আছে, ক্যাটাগরি আছে, ভিজুয়াল ডিজাইন। এই ভিজুয়াল ডিজাইনের আন্ডারে দেখবেন একটা ভেক্টর ট্রেসিং আছে। এর আন্ডারে অনেকগুলো আছে, ফটোশপ এডিটিং আছে, তারপর প্রেজেন্টেশন ডিজাইন আছে, তারপরে ইনফোগ্রাফিক ডিজাইন আছে। তার মধ্যে ভেক্টর ট্রেসিং কাজটা সবচেয়ে সহজ কাজ। ওকে, তো আমরা দেখি এটা কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা গিগ করবেন, গিগ ক্রিয়েট করবেন এখানে ভেক্টর ট্রেসিং নিয়ে। তো তার আগে আপনি কাজটা কীভাবে করবেন, তাই না? তো একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কাজটা করবেন। সেটা হলো গিয়ে ভেক্টর ম্যাজিক নামে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যার আপনি চাইলে ঢাকা যে মাল্টিপ্ল্যান সেন্টার আছে এলিফেন্ট রোডে, নিউ এলিফেন্ট রোডে, এখান থেকে আপনি একটা সিডি কিনে এনে আপনি ইউজ করতে পারেন। তো আমি আজকে দেখাই যে কীভাবে আপনি সেই কাজটা করতে পারেন। তো আমি চলে যাচ্ছি সেই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে। দেখুন, লক্ষ্য করে দেখুন, এটা আমার ডাবল ক্লিক করে এটা ওপেন করছি। ওপেন করার পর আমি এখানে বলছি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ইমেজ অথবা লগো, যেটাই করতে পারবেন, আপনার লাইন যেটা করতে হবে সেটাই করবেন। তো অথবা এখান থেকে ইম্পোর্ট করা যায়, যে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, এখান থেকে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি চলে যাচ্ছি নিচের দিকে, একটা আমি চাচ্ছি একটা লগো, হ্যাঁ পেয়ে গেছি। এই যে এটা মনে করেন এটা হলো আমার চ্যানেলের লগো, এটা আমি ইম্পোর্ট করতে। দেখুন, এটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, দেখুন এটা অবস্থা কিন্তু এটা কিন্তু রাস্টারাইজ বোঝা যাচ্ছে। এটা যে ফেটে ফেটে আছে দেখতে পাচ্ছেন, যে আবার এটা জুম করা হয় দেখবেন এটা একদম ঝাপসা লাগছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভেক্টরাইজ করব।
তো ভেক্টর করার সিম্পলি এখানে কি, এটা ক্লিক করলে অটোমেটিক, ফুললি অটোমেটিক, কোনো কিছু করতে হবে না এটার মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। এই ভেক্টর ম্যানেজ সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। ক্লিক করে দিলেন, ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি খুব দ্রুত হয়ে যাবে। তবে যদি জটিল কোনো কমপ্লেক্স ফাইল থাকে সেক্ষেত্রে একটু সময় নেয়, কিন্তু যদি ফাইলটা যদি কমপ্লেক্স না হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে হয়ে যায়, দেখা যাচ্ছে যে 1 মিনিটের মধ্যে করে ফেলে আর কি। আর যদি কমপ্লেক্স ফাইল হয় সেক্ষেত্রে আপনার 2-3 মিনিটের সময় লেগে যায়, আস্তে 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 এটা ভেক্টরাইজ করে ফেলে। ঠিক আছে, দেন এটার মাধ্যমে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইয়োর ফটোজ বা ইমেজ, এই কাজটা কিন্তু পাওয়া যায়, আর পিপলস পার আওয়ারে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আপনি এই দেখুন হয়ে গেছে, আমাদের কিন্তু ভেক্টরাইজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যতই এটা ইয়ে করি দেখবেন এটা ফাটবে না, এটা ফাটার কোনো সুযোগ নাই, একটা লেভেল দিয়ে থেমে যাবে কিন্তু ফাটবে না এটা। মানে এটা এই যে এটা একটা লোগো, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড তো সাদা, কেমন দেখাচ্ছে না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো দেখুন এই সফটওয়্যারের সাথে একটা নিউ একটা অপশন যোগ হয়েছে এখানে, লক্ষ্য করে দেখুন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে এডিট রেজাল্ট, যে কোনো মানে আপনার যদি কোনো কালারের প্রয়োজন হয় সেই কালারগুলো এখানে, বিভিন্ন কালারের যদি প্রয়োজন সেই কালারগুলো এখানে দিতে পারবেন। ঠিক আছে, এই জন্য আছে এখানে এডিট রেজাল্ট, হ্যাঁ এটা করতে পারবেন। তো হ্যান্ড পিক সেটিং, হ্যাঁ এই সবগুলো কিন্তু অপশন এখানে আছে। তারপরে এখানে কোয়ালিটিতে, হাই কোয়ালিটিতে আপনি করতে চান, আরেকবার আপনি এখানে এই যে হাই কোয়ালিটিতে আপনি ক্লিক করলে আরেকবার এটা করতে হবে। তবে হাই কোয়ালিটি দেখাচ্ছি না, এই যে হাই এখানে একটা মিডিয়াম কোয়ালিটি হয়েছে, লো কোয়ালিটিও আছে। এটা কোন ধরনের ট্রেসিং, ভেক্টর ট্রেসিং করবেন সে কথা বলা আছে এখানে। তো এখন আমি চাচ্ছি এটা কি করব, আর একটা কাজ। প্রথম হলো আমরা ট্রেসিং এর কাজ করলাম, প্ল্যান করতেছি যে আমার এটা মানে এই ভেক্টর মানে এই রাস্টারাইজ ফাইলকে এটা ভেক্টরাইজ করে দিতে হবে। পাশাপাশি কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। দুটো কাজ আপনি পেয়ে গেলেন। তাহলে কি করতে হবে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এটাকে রাস্টারাইজ ফাইলকে ভেক্টরাইজ করতে পারবেন, প্লাস কি করতে পারবেন, আপনার এই ফাইলটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। কীভাবে দেখি, এই যে রিমুভ অপশনে ক্লিক করব, ক্লিক করলে দেখবেন একটা সিজারের একটা আইকন আসবে। আর সেই সিজার আইকনের উপর দেখুন একটা তীরের মতো চিহ্ন আছে, ওটা ছোটো ছোটো জায়গার আগে প্রথমে প্রত্যেকটা জায়গার দেখুন সাদা, তো একটা সাদার উপর ক্লিক করলে কিন্তু সবগুলো কিন্তু চলে গেছে ব্যাকগ্রাউন্ড। এবং যেসব জায়গাতে হয় না, যেমন এখানে যায় না, তখন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরে, এই সিজারের উপরে একটা আইকন দেখা যাচ্ছে, তীরের মতো একটা আইকন দেখা যাচ্ছে ছোট্ট, তো আইকনটা খালি জাস্ট এই বরাবর ধরে ওটা মুছে ফেলতে পারবেন এই যে এখানে। ওকে, বাকিটুকু এখান থেকে ক্লিক করলে চলে যাবে, এখান থেকে ক্লিক করলে চলে যাবে আর কি। ওকে, তারপরে যেখানে আছে ছোট্ট একটু আইকন আছে, তারপরে এখানটাতে এটা, তারপরে এখানটাতে এইভাবে, তারপরে এখানটাতে আছে ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানটাতে যে এখানে আছে, যেখানে যেখানে আছে আর কি সেখানে সেখানে আপনি এটা লাগিয়ে এটা এখানে আছে। এভাবে আপনি এই যে এখানে আছে এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড প্লাস এখানে আছে, এগুলো সবগুলো কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপরে যেখানে আছে, যেখানে এখানে কাজ শেষ হয়, তারপরে এই যে এখানে আছে, দেন আপনার এখানে এখন মনে হয় শেষ মোটামুটি, বা এখানে হালকা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে পারবেন আর কি। এখানে আছে না, ছোটো ছোটো জায়গাগুলো আপনি ধরে ধরে খুব সুন্দরভাবে এটা করে ফেলবেন, দেখুন সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে যাবে, থাকবে না। ওকে, এটা খুব সুন্দরভাবে এমন একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আপনারা জুম করতে পারবেন, অনেক বড় করে উপরে ফেলতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি এক করতে পারবেন। এখন নেক্সটে আমরা যাবো, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড হলে এখন যে নেক্সটে আছে নিচের দিকে দেখবেন, এই নেক্সটটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখবেন বলছে যে ডান রিভিউ, এখন রিভিউ করে দেখতে পারেন আরেকবার ট্রাই করে। এখানে দেখুন এটাকে যদি আপনি যদি ইয়ে করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু দেখুন এটা ইয়ে হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো এই যে এখানে একটা কিন্তু আছে, তাই না, এখানেও রয়ে গেছে, এটাতে কিন্তু রিমুভ হয়নি, যেখানে কিন্তু একটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু রিমুভ করা হয় নাই। তারপরে এখানে একটা আছে, এটা জুম করে দেখ, ঠিক আছে, এটা রিভিউ জুম করতে হবে। তারপরে এখানে এটা কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটাও চাই নাই, সাদা অংশ সবগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যেখানে এটা চাই নাই। তাহলে আমরা কি করব, যেটা বেশি সাদা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা না, এটা একটা ডিজাইনের মধ্যে পড়ে গেছে। তারপরে এটা একটা ডিজাইনের মধ্যে বেশি সাদা এটা তা আমরা আবার রিমুভে চলে যাচ্ছি। আমরা একটা রিমুভ করলাম, রিমুভ করে আবার এখানে দেখুন একটু করে এর মধ্যে ধরলাম, তারপরে যেখানে এখানে একটা আছে এখানে শেষ করলাম। ঠিক আছে, দেন আপনি নিচে দেখুন একটা ইয়ে আছে, এখান থেকে
ডানে বামে নিয়ে উপরে নিচে নিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে পারবেন, প্লাস এখান থেকে এগুলো রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, ডানে বামে নেন, আর কোথাও আছে কিনা, এই যে এখানে আছে, বোঝা যাচ্ছে, তবে এখানে আছে। হ্যাঁ, একটা জুম করে করে আপনি এগুলো ডিলিট করে, এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করতে পারেন আর কি। ঠিক আছে, নেই এরপরে আপনি আরও চলে গেলেন, তারপরে দেখুন এখানে আছে। হ্যাঁ, তো এইগুলা মনে করেন এই গেল, আর কোথাও দেখা যাচ্ছে না। এখন আমরা দেখবো উপরে নিচে, এখান থেকে উপরে নিচে দেখা যায়, এখান থেকে উপরে যাব, তারপরে নিচে চলে আসবো। এখান থেকে নিচে আসলে এটা কোনো ব্যাকগ্রাউন্ড না, আসলে এটা একটা অন্য জিনিস। তো এটা ব্যাকগ্রাউন্ড উপরে নিচে দেখলাম, তারপরে ডানে বাবু ভালো করে দেখে দিলাম যে আর কত আছে কিনা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আর কোথাও দেখা যাচ্ছে না আপাতত। তো এইভাবে সুন্দর করে দেখে নে আপনি এটা মনে করেন এই যে নেক্সটে ক্লিক করেন, আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনাকে আবার ছোট করে ফেলবেন আর কি। ঠিক আছে, তার মানে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কোথাও মানে বাদ নাই, ছোটোখাটো সবগুলো যাচ্ছিল, সবগুলো কাজ শেষ হয়ে গেছে। তো আমরা আবার নেক্সটে যাচ্ছি, ডান রিভিউ, আবার রিভিউ করতে বলতেছে, জুম করে দেখতে পারেন আরেকবার, কয়েকবার ভালো করে দেখে নেবেন। ক্লায়েন্ট যখন কাজ দেবে তখন সুন্দর করে দেখবেন। দেখুন এখন কোনো নাই, এখন আমরা নেক্সটে যাচ্ছি, সব কিছু কমপ্লিট। দেন আপনাকে সেভ করতে বলছে, এখন কোন ফরম্যাটে সেভ করবেন। এখানে আছে এআই ফরম্যাট আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, তারপরে মনে করেন ডিএক্সএফ, ড্রয়িং এক্সচেঞ্জ ফরম্যাট, ইএমএফ ফরম্যাট, তারপরে ইপিএস ফরম্যাটে, পিডিএফ ফরম্যাট। আমি পিডিএফ ফরম্যাটে দেখাই, যেহেতু আমার এখানে এআই মানে আমার এখানে ইনস্টল করা নাই, তোমরা দেখাতে পারবো না, তার পিডিএফটা আমি দেখাই। পিডিএফে আমি এটা মানে সেভ করতেছি। ঠিক আছে, তারপরে এখানে সেভে এখানে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করলে দেখবেন এখানে ফাইলের মধ্যে, মানে এখানে ক্লিক করতে পারবেন পিডিএফ আছে, যেখানে পিডিএফটা ধরে নেবে। ঠিক আছে, পিডিএফের মধ্যে আমার কিছু সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা অন্য ফাইল নামে আছে একটা, তা আমি এটা একটু ফাইলের নাম চেঞ্জ করতেছি। তখন ফাইলটার নাম চেঞ্জ করতেছি, এটা লিখলাম ভেক্টর। ভেক্টর লিখে এটা আমি পিডিএফ ফাইলটা সিলেকশন করছি, পিডিএফ। ঠিক আছে, কিন্তু এটা আবার এখানে চলে আসছে ভেক্টর। পিডিএফ সেভ হয়ে গেছে। ওকে, সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটা দেখে আসতে পারি যে ফাইলটা আমরা সেভ করলাম, ভেক্টর না সেভ করেছি আমরা, এটা আছে এটার ভিতরে, মাই ফাইলের মাই ফটোসের মধ্যে এটা আছে। তা আমরা দেখি ভেক্টর নামক যে ভি দ্বারা নিচে এই যে ভেক্টর নামক এই ফাইলটা, এটা যখন ডবল ক্লিক করি তাহলে দেখবেন যে এটা এর মধ্যে এসে গেছে আর কি। এবং এখানে কিন্তু এটা জুম করা যায়, দেখুন এখানেও জুম করা যায়, থাকবে রাখুন। কিবোর্ডে কন্ট্রোল চেপে প্লাস চাপলে জুম হয়ে যাবে, এবং মাইনাস চাপলে জুম আউট হয়ে যাবে। তো এইভাবে এখানে এই পিডিএফের মাধ্যমে আমরা পাঠাতে পারি ক্লায়েন্ট যেমনি চাবে সেমনি আপনি দিয়ে দেবেন। ওখানে মানে এআই ফরম্যাট আছে, পিডিএফ ফরম্যাট আছে, এসভিজি ফরম্যাট আছে, সব ফরম্যাট আপনি পাঠাতে পারবেন। তো এভাবে আপনি দুটো কাজ এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। নাম্বার 1 হলো আপনি এটা ভেক্টর ট্রেসিং করে ফেলতে পারবেন, একটা ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।